হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে শেয়ার করব খুবই মজার ঈদ স্পেশাল এবং ইফতারি স্পেশাল চিকেন কাবাবের রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার সাথে রমজান স্পেশাল এবং ঈদ স্পেশালে চিকেন কাবাবের রেসিপি নিয়ে আসছি। উপর দিয়ে ক্রাঞ্চি এবং ভিতরটা থাকবে সফট অ্যান্ড জুসি, ফ্লেভারফুল, খেতে অসাধারণ। সাউন্ডটা শুনেই বুঝতে পারতেছেন যে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। আর এই রেসিপিটি আপনারা 6 to 8 উইক্সের মতো বানিয়ে রেখে দিতে পারবেন। ঈদ পর্যন্ত চলে যাবে, একটু বেশি করে বানিয়ে রাখবেন। দেখতেই পাচ্ছেন ধোয়া বেরোচ্ছে, আর ভিতরে কালারটা দেখেন, একদম ফ্লেভারফুল চিকেন কাটলেট, চিকেন কাবাব যেই নামেই বলেন না কেন, যেই শেপই বানান না কেন, খেতে অসাধারণ। আমার তো মনে হয় ইফতারি পার্টিতে এই ধরনের একটা কাবাব চাই। ইজি টু মেক, মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে বানিয়ে ফেলতে পারবেন। এর চেয়ে তার ইজি কাবাব কি হয়? তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি চিকেন কাবাব। চিকেন কাবাব বানানোর জন্য আমার লাগবে ম্যাশ পটেটো। এখানে আমি 1 কাপের মতো ম্যাশ পটেটো নিয়ে নিয়েছি। 2 চিকেন ব্রেস্ট ভালো করে বয়েল করে আমি শ্রেডেড করে নিয়েছি। একদম শ্রেডেড করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন এখানে 2 চিকেন ব্রেস্ট নিয়েছি। পরিমাণ কম বেশি করে নিতে পারেন আপনারা। 1 কাপের মতো চপ করা অনিয়ন দিয়ে দিয়েছি, খুব ফাইন চপ হতে হবে। কোরিয়ান্ডার ফর টেস্ট, গ্রিন চিলি 7 to 10 ভালো করে ক্রাশ করে নিয়েছি। এখন আমি অ্যাড করব কিছু স্পাইসি। এখানে ব্ল্যাক পেপার, সল্ট, চিলি ফ্লেক্স, কিউমিন পাউডার আছে, পরিমাণ বুঝে দিবেন। এখানে আমি হাফ স্পুন করে দিয়েছি। একটা এগ আমি বিট করে এখানে দিয়ে দিব বাইন্ডিংয়ের জন্য। সব কিছু দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই চিকেন কাবাবটা যখনই বানাবেন এত দ্রুত শেষ হয়ে যায় যা বলার বাইরে। ভালো করে মিক্স করে নিতে হবে। যখন এরকম হবে তখন বুঝতে পারবেন ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন ভালো করে হ্যান্ড ওয়াশ করে একটু অয়েল মেখে নেবেন যাতে কাবাবগুলো হাতে না লেগে যায়। আমি আপনাদের দুইটা শেপ করে বানাচ্ছি। ইফতারির জন্য আপনারা এরকম ফিঙ্গারের মতো করে লম্বা লম্বা করে বানাতে পারেন, আর ঈদের জন্য বা কাটলেট হিসেবে বানালে গোল করে বানাতে পারেন। পছন্দ আপনাদের, যেভাবে বানান না কেন খেতে অসাধারণ। প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে করে আপনারা ইফতারিতে একটু লম্বা লম্বা করে যদি বানিয়ে দেন দেখতে খুবই ভালো লাগবে। ইফতারির জন্য এভাবে করে বানিয়ে আপনারা রাখতে পারেন। আর ঈদের সময় স্পেশালভাবে যদি বানাতে চান তাহলে আমরা সার্কেল বা রাউন্ডটাই বেশি পছন্দ করি, সেইটা আপনারা বানাতে পারেন। তো পছন্দ আপনাদের, যেইভাবেই বানান না কেন আপনাদের পছন্দ মতো শেপ করে নেবেন, ছোট বড় করে নিতে পারেন। আরেকটা কথা বলে দিই, ইফতারিতে কিন্তু বার্গার খেতে আমরা সবাই খুব পছন্দ করি, আর এই চিকেন কাবাবটা দিয়ে বড় করে বানিয়ে বার্গারের পেটি বানিয়ে বার্গার বানিয়ে দিতে পারবেন বাচ্চাদের। তো আর দেরি কেন, এক দিলে 2 থেকে 3টা রেসিপি আপনারা পেয়ে যাবেন। বার্গারের রেসিপি সেম চিকেন কাবাব দিয়ে যদি বার্গার বানানো যায় আর সেটা যদি বাচ্চাদের পছন্দ হয় আর কি লাগে বলেন দেখি। যাই হোক, এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা এগ দিয়েও ফ্রাই করে নিতে পারেন, অথবা আমার মতো ব্রেড ক্রাম করে নিতে পারেন, পছন্দ আপনাদের। আমি ব্রেড ক্রামই করে নিই, কারণ এতে করে রাখতে অনেক সুবিধা হয় এবং দেখা যায় ইফতারির সময় এটা খুব অনেক সময় ধরে ক্রাঞ্চি থাকে। আর যদি আপনারা এগ দিয়ে ফ্রাই করেন এতে কোনো প্রবলেম নেই, আপনাদের পছন্দ মতো ফ্রাই করে নিতে পারেন। সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি সার্কেলগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এখানে আমি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি, আর আমার লাগবে ফ্লাওয়ার, একটা ডো বানিয়ে নিব, আর এটা লাগবে ড্রাই ফ্লাওয়ার, সল্ট, ব্ল্যাক পেপার দিয়ে মিক্স করে নিচ্ছি। কোল্ড ওয়াটার দিয়ে এটাকে ভালো করে একটা ডো বানিয়ে নিব। আপনারা চাইলে এগ দিয়েও করতে পারেন। যেহেতু এখানে অনেকগুলো কাবাব বানাচ্ছি তখন আমার কাছে মনে হয় ফ্লাওয়ার দিয়ে করলেই ভালো হয়, আর অল্প পোর্শন যদি আপনারা বানান তখন এগ দিতে পারেন। ভালো করে বিট করে একটা সুন্দর স্মুথ বাটার করে নিতে হবে, দেখতেই পারতেছেন যাতে কোনো লাম্প না থাকে। এটা রেডি হয়ে গেছে, এখন সাইড করে নিয়েছি। এখন আগে যে বানিয়ে রেখেছিলাম কাবাবগুলো সেগুলোকে এখন একটা করে নিয়ে প্লেন ফ্লাওয়ারে একটু ডাস্ট করে নিব। এতে করে কাবাবের ভিতরে একটা ভালো বাইন্ডিং আসবে, ব্রেড ক্রামটা খুলে যাবে না, এবং যখন আমরা লিকুইড বাটারের ভিতরে দিব তখন এটা সুন্দর থাকবে, না হলে দেখা যাবে অনেক সময় সফট হয়ে বের হয়ে যাবে।
এভাবে করে আমি একটু গড়িয়ে নিব, দেখতেই পারতেছেন। গড়িয়ে নিয়ে আমি এখন ব্রেড ক্রামে দিয়ে দিব। আপনারা চাইলে এই কাবাবটা বেসন দিয়েও ভেজে নিতে পারেন ইফতারিতে। ভালো করে ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন কাবাব রেডি টু ফ্রাই। আপনারা চাইলে এই সময় ফ্রোজেন করেও রাখতে পারেন। আমি এখনই ফ্রাই করব সবগুলো, তো আমি এখন এগুলি বানিয়ে নিচ্ছি। বিকেলের নাস্তায় কিন্তু এটা রাখতে পারেন। সবগুলো এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাচ্ছি এগুলোকে ফ্রাই করতে। ফ্রাই করার জন্য আমি আগেই অয়েল গরম করে নিয়েছি। এখন এক এক করে কাবাবগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে। আপনারা ঈদের আগে এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 1 থেকে 2 দিন। আর যদি চান আপনারা ফ্রোজেন করতে, তাহলে এটা আপনারা করে নিতে পারবেন। রমজানের আগে বেশি করে বানিয়ে একদম ঈদ পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমি সার্কেলগুলো ভেজে নিচ্ছি, বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো, রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। সবগুলো দিয়ে একসাথে ভালো করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। 7 to 8 মিনিট দুপাশ ভালো করে ভেজে নিলে হয়ে যাবে। যেহেতু ভিতরে সব কিছুই আমাদের কুক করা আছে, তো টাইম বেশিক্ষণ লাগবে না। জাস্ট উপর দিয়ে ব্রেড ক্রামের একটা সুন্দর ব্রাউন কালার চলে আসলেই হয়ে যাবে। একটা ফক দিয়ে ভালো করে ঘুরিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। খুব বেশি হাই দিলে আপনার উপর দিয়ে বেশি ডার্ক হয়ে যাবে, ব্রেড ক্রামটা মচমচা হবে না। ইফতারির আগে একদম গরম গরম ভেজে নিতে পারেন। আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নেওয়ার কারণে অনেকক্ষণ পর্যন্ত ক্রাঞ্চি থাকবে। আর ঈদের দিনে পোলাও রোস্টের সাথে অবশ্যই বানাতে পারেন এই চিকেন কাটলেট বা চিকেন কাবাবটা। খেতে কিন্তু অসাধারণ, গেস্ট আপ্যায়নের জন্য পারফেক্ট একটা রেসিপি। আমার রেসিপি যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আবারও বলছি, নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে আমার রেসিপি। আর যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন সবগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নিব। টিস্যু পেপার উপর রেখে দিব, এক্সেস অয়েলটা সোক করবে। রেডি হয়ে গেল আমার চিকেন কাবাব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, কালারটা সেই রকম এসেছে। গরম গরম কেচাপের সাথে সার্ভ করবেন অথবা গ্রিন সসের সাথে সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ। আমি আপনাদের একটু শব্দটা শোনাই, দেখেন কতটা নয়েজ এবং ক্রাঞ্চি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর যখন এটা ভাঙবেন ভিতর দিয়ে একদম দেখবেন সফট অ্যান্ড জুসি, খেতে অসাধারণ। আসছে ঈদে আপনারা কিন্তু এটা রাখতে পারেন। ইজি টু মেক, 10 to 15 মিনিটের ভিতরে বানিয়ে ফেলতে পারবেন। ইউজুয়ালি যত বেশি ইচ্ছে হয় বানিয়ে রাখতে পারবেন, 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। খেতে অসাধারণ, উপর দিয়ে ক্রাঞ্চি, ভিতর দিয়ে সফট, মুখে দিলে গলিয়ে যাচ্ছে। স্পাইসিগুলো সেই রকম ছিল। আর কিছু আমি ফ্রোজেন করে রেখেছি লাইক দিস, আমি যেগুলো আপনাদের দেখিয়েছিলাম ফিঙ্গারের মতো করে বানিয়ে রেখেছি আর সার্কেল হিসাবে বানিয়ে রেখেছি। এগুলোকে আমি এখন জিপলক ব্যাগে করে রেখে দিব। ইফতারির সময় জাস্ট নামিয়ে 10 to 15 মিনিট আগে নামিয়ে ডিপ ফ্রাই করে নেবেন, রেডি হয়ে যাবে চিকেন কাবাব। রেসিপিটি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার